अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহেশ, এটা নিয়ে গিয়ে একটু মন্দিরে রেখে দাও। ঠিক আছে। ঠিক আছে। তুমি এই শাড়িটা পুজোতে পরবে? কেন দিদি, এটা কি খুব খারাপ? আমাদের এখানকার পোশাকে কোনো সমস্যা নেই সুধা, কিন্তু হ্যাঁ, তোমার মাথায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এইটুকুও বুদ্ধি নেই যে কোথায় কোন পোশাকটা পরতে হয়? কি করেই বা জানবে? তোমাদের বাড়িতে তো সবাই একই ধরনের পোশাক পরে, তাই না? কি হলো, ঠিক বলছি তো? যাও এক্ষুনি গিয়ে চেঞ্জ করে এসো। সুশি, সুষমা, হ্যাঁ, কি এনেছো? এই দেখ, আমি তোর জন্য কি এনেছি, একবার খুলে দেখ না। এই তো দেখছি। এটা তো খুব সুন্দর হয়েছে, দেখো ঠাকুমা। খুব সুন্দর, অনেক দাম না? দামই তো খুব একটা নয়, কিন্তু হ্যাঁ, আমি জানতাম যে সুষমার খুব পছন্দ হবে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এখন এটা বলো, আজ এমন কি স্পেশাল যে আমার জন্য নতুন পোশাক আনলে? আসলে ব্যাপারটা হচ্ছে, উদয়বাবু এখানে থাকছিলেন তো, তাই তোকে নিজের বাড়িতেই কাজের লোক হয়ে থাকতে হয়েছে। আমার ভালো লাগেনি রে বোন, কিন্তু কি করতাম? আর তোর কাছে তো ভালো কোনো ড্রেসও ছিল না রে, তাই আমি। ঠিক আছে দাদা, আর কিছু বলার প্রয়োজন নেই। ছোটবেলায় যখন আমি কখনো স্কুলে বকা খেতাম, তখন আমায় কাঁদতে দেখে তুমিও কেঁদে ফেলতে, আর এইরকম ভাবেই আমায় চুপ করানোর জন্য গিফট নিয়ে আসতে। মা, এই দেখো, দাদা আমার জন্য কি সুন্দর একটা পোশাক এনেছে। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু এটা পরে যেখানে সেখানে ঘুরে বেড়াস না। উদয় অথবা ওর পরিবারের কেউ যদি হঠাৎ এসে পড়ে, হঠাৎ করে সন্দেহ করবে যে বাড়িতে কাজ করার মেয়ে বাড়ির লোকের থেকেও দামি পোশাক পরে থাকে। ঠিক আছে। মা সুধা, তুমি সামনে এসে বসো। এই পুজো তোমার জন্য, কিন্তু পুজোর সব নিয়ম কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? বসো। মা, সবার আগে তুমি আমাদের কুলদেবীকে ফুল এক এক করে সব কিছু দিয়ে দেবে। তারপরে তুমি হাত জোড় করে নিজের পরিবারের জন্য আর নিজের বিবাহিত জীবনের জন্য সুখ, শান্তি আর সমৃদ্ধির জন্য প্রার্থনা করবে, ঠিক আছে? শুরু করো। আর হাত জোর করে প্রার্থনা করো।
এবারে সুধা আরতি করবে। সুধা, সুধা, হে ভগবান, এটা কি করলে তুমি? একটা পুজো ঠিক করে করতে পারো না? জানো তুমি পুজোর থালা যদি এইভাবে পড়ে যায় আর প্রদীপ নিভে গেলে কি অমঙ্গল হয়? জানি না কি হবে এই পরিবারের। দেখো না কত বড় অমঙ্গল ঘটলো এই মেয়েটার হাত দিয়ে।